তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাইলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাইলে মেকআপ করো কেন? ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। বেবি দেখো তো, আমি হাতে মেহেন্দি লাগাইছি, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর হয়েছে বেবি, কিন্তু তুমি হাতে আমার নাম লেখনি কেন? হাতে নাম লেখে সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায়। তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল, কিন্তু বেবি হজম করতে পারলাম না। হজম না করার কি আছে, আমি তো আঙুলে রেখছি, তোমাকে আমি আঙুলের ইশারায় নাচাবো। হ্যাপি অ্যানিভার্সারি জান, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। হ্যাপি অ্যানিভার্সারি জান, তোমার জন্য বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইল। 15টা বছর তোমার সাথে কাটিয়ে দিলাম, এক একটা বছর এক একটা দিনের মতো পার করলাম। একদম ঠিক বলছো, এক একটা দিন এক একটা বছরের মতো পার করলাম। 1 মিনিট, কি বললা তুমি? অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। অরুণ ভাই, আজকাল আপনাকে অনেক স্মার্ট স্মার্ট লাগতেছে, কাহিনী কি? কয়টা প্রেম করেন? আরে ভাবি, কি বলেন আপনি? আমি তো আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। হইছে, কানারে আর হাইকোর্ট দেখান লাগবে না, আপনি তো হইলেন দুধে ধোয়া তুলসী পাতা। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, তুলসী পাতা আমি পকেটে নিয়েই থাকি, শুধু আপনি ধুয়ে দিলেই হয়। আচ্ছা অরুণ ভাই, বলেন তো, মেয়েদেরকে চালাক চতুর নারী কেন বলা হয়? মেয়েদের মাথা তো সবসময় খালি থাকে, জানেন তো, খালি কলসি বাজে বেশি। খালি তো হবেই, জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে। ও আচ্ছা, এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়।